একটা ইউটিউব চ্যানেলের জন্য একটা সুন্দর লোগো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সো হে গাইজ, আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা প্রফেশনাল লোগো কীভাবে বানাবেন। সো বেশি কথা না বলে চলুন আজকের ভিডিওটি শুরু করি। সো আমাদের প্রথমত একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো এই জন্য আমরা প্লে স্টোরে চলে যাব। দেন এখান থেকে সার্চ করব ক্যানভা, CANVA। ক্যানভা লিখে সার্চ করার পর এখানে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটি আপনার ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা আছে, তো আমি ডিরেক্ট এখান থেকে ওপেন করে নিব। আপনারা এখান থেকে শুধুমাত্র লোগো নয়, আপনারা এখান থেকে চাইলে ব্যানার, পোস্টার এবং অনেক কিছু আপনারা এখান থেকে তৈরি করতে পারবেন। সো আজকের ভিডিওর টপিক হচ্ছে লোগো কীভাবে বানাবো এবং ব্যানার কীভাবে বানাবেন। যদি শিখতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানান, আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব যে ব্যানার কীভাবে বানাতে হয়। তো প্রথমত উপরে আমরা সার্চ বার দেখতে পাচ্ছি, এখানে আমরা সার্চ করব লোগো। লোগো লিখে সার্চ করার পর এখানে আপনাদের সামনে অনেকগুলো ডিজাইন শো হবে। আপনার যেই ডিজাইনটি পছন্দ সেই ডিজাইনে আপনারা ক্লিক করবেন। আপনারা এখান থেকে অনেক ধরনের ডিজাইন পেয়ে যাবেন। এখানে আপনারা যে পাশে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রো, এই প্রোগুলোতে আপনাদের হচ্ছে পে করতে হবে এই ডিজাইনটি ইউজ করার জন্য, এবং যেগুলোতে প্রো লেখা নেই সেগুলো চাইলে আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। তো আপনারা যদি ফ্রিতে ইউজ করতে চান, যেখানে প্রো লেখা নেই সেই ডিজাইন একটি চুজ করবেন। তো আমি এখান থেকে একটি ডিজাইন চুজ করে নিচ্ছি। ওকে, আমি দেখানোর জন্য এখান থেকে একটি ডিজাইন চুজ করে নিচ্ছি। আমি চুজ করলাম এই ডিজাইনটি। তো আমরা এই ডিজাইনের উপরে ক্লিক করব। ওকে, এবার এখান থেকে কিন্তু আমাদের এডিট করতে হবে। সো এডিট করার জন্য আপনারা এখান থেকে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, এই লেখার উপরে ক্লিক করবেন। লেখার উপরে ক্লিক করে এখানে নিচে যে অপশন দেখতে পাচ্ছি এডিট, এই অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পর এগুলোকে আমরা মুছে দেব। মুছে দেওয়ার পর আপনি এখন যে লেখাটি দিতে চান, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের নাম বা যে নামটি আপনারা দিতে চান, আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এপি গেমিং। আপনারা চাইলে এই লেখাটিকে ছোট বড় করতে পারেন। এখানে ক্লিক করে আপনারা ছোট বড় করতে পারেন লেখাটিকে আপনাদের পছন্দ মতো এই জায়গায় বসিয়ে দিবেন। এবং নিচে আরেকটি লেখা দেখতে পাচ্ছি, এর উপরে আমরা ক্লিক করব। ক্লিক করে এবার এই লেখাটিকে চেঞ্জ করব। এর জন্য আমরা এডিটে চলে যাব। দেন এখান থেকে যে লেখাটি আমি দিতে চাই সেই লেখাটি এখানে দিব। আমরা এখানে দিয়ে দিচ্ছি এপি গেমিং জোন। আপনারা চাইলে কিন্তু এই টেক্সটগুলোর ফন্ট চেঞ্জ করতে পারবেন। তো এর জন্য এই লেখার উপরে ক্লিক করব। দেন এখান থেকে 2 নম্বর অপশন দেখতে হচ্ছে ফন্ট। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে অনেকগুলো ফন্ট চলে আসবে। তো আপনার যেই ফন্টটি পছন্দ সেই ফন্ট একটি আপনারা সিলেক্ট করে নেবেন এখান থেকে। এবার পরের অপশন দেখতে পাচ্ছি আমরা টেক্সট স্টাইল। এখানে যদি আমরা ক্লিক করি, দেন এখান থেকে আমরা টেক্সটের স্টাইল দেখতে পাবো, এটাই থাকবে। এবারে রয়েছে ফন্ট সাইজ। ফন্ট সাইজে আমরা যদি ক্লিক করি তাহলে এখান থেকে ফন্ট আপনারা ছোটো বড়ো করতে পারবেন। তো আপনার যেই সাইজের পছন্দ আপনি সেই সাইজ এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে চলে আসছি কালার। আপনি যদি টেক্সটের কালারটিকে চেঞ্জ করতে চান তাহলে এই কালার অপশনে ক্লিক করবেন। কালার অপশনে ক্লিক করার পর আপনার যেই কালারটি পছন্দের সেই কালারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এবারে যদি আপনার এই ব্যাকগ্রাউন্ডের কালারটিকেও চেঞ্জ করতে চান তাহলে এই ব্যাকগ্রাউন্ডের উপরে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি কালার অপশন, এই কালার অপশনে ক্লিক করব। কালার অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার যেই কালারটি পছন্দ সেই কালারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনারা এখন যদি এখানে নতুনভাবে টেক্সট অ্যাড করতে চান তাহলে আপনারা এই যে প্লাস অপশন দেখতে পাচ্ছেন, এই প্লাস অপশনে ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি আমরা টেক্সট, এখানে ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছি অ্যাড এ টেক্সট বক্স, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের একটি টেক্সট বক্স চলে আসবে। তো আপনারা যেই টেক্সটটি এখান থেকে লিখতে চান আপনারা সেই টেক্সটটি এখান থেকে লিখে নেবেন। এরপরে এখানে যে প্লাসের মতো অপশনটি দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে আপনার যেখানে ইচ্ছা সেখানে টেক্সটটিকে বসিয়ে নিতে পারেন। যদি কালার চেঞ্জ করতে চান, সো এই টেক্সটটিকে ক্লিক করে এখান থেকে চলে আসবো আমরা কালার অপশনে। দেন এখান থেকে কালার চুজ করে নেব। আবারও প্লাসে ক্লিক করে এখানে অনেকগুলো আমরা অপশন দেখতে পাচ্ছি। আমি এই সবগুলো অপশনের কাজ দেখাবো না, আপনারা চাইলে এখান থেকে এক এক করে দেখে নিতে পারেন। আমি শুধুমাত্র লোগো বানানোর জন্য যেই বেসিক জিনিসগুলো দরকার আমি সেই বেসিক জিনিসগুলো আপনাদের শিখিয়ে দিলাম। এরপর এটাকে সেভ করার জন্য এখানে আমরা ডাউনলোড অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের ডাউনলোড এখান থেকে শুরু হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন প্রিপেয়ারিং ইউর ডিজাইন, এখানে কিছুক্ষণ সময় নেবে। দেন এখান থেকে আপনার যেই আপনারা ফটোটি এখান থেকে এডিট করলেন সেটি কিন্তু আপনার গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে যাবে। সো আপনারা চাইলে এইভাবে খুব সুন্দরভাবে প্রফেশনাল একটা লোগো বানিয়ে নিতে পারেন আপনার ইউটিউব চ্যানেলটির জন্য। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি ব্যানার বানানো শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা ব্যানার বানাবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে টাটা।